আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফয়সাল ব্লগ এই ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনাদের লোকাল পিসিতে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। তো আমার এখানে অলরেডি জ্যাম ডাউনলোড করা আছে, অনেকে আবার এটাকে XAMPP বলে, আমি এটাকে জ্যাম বলবো। আর এটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার ক্ষেত্রে আরও কিছু ইউজ করা যায়, অনেকে আবার বিটনাম ইউজ করে। তো আমি আজকে জ্যাম দিয়ে দেখাবো। তো এটা ডাবল ক্লিক করতেছি, ইয়েস। তো ইনস্টল করা খুবই সিম্পল। আপনারা যদি ডাউনলোড লিঙ্ক খুঁজে না পান সেক্ষেত্রে আমাকে কমেন্ট করবেন। তো এখানে ওকে দিবেন, নেক্সট দিবেন। তো এগুলো টিক মার্ক থাকলেও সমস্যা নেই। তো এগুলো তুলেও দিতে পারেন আপনারা যদি এগুলো প্রয়োজন না পড়ে। তো আমার পরবর্তীতে যদি আমি কাজ করি সেক্ষেত্রে এগুলো আমি টিকমার্ক দিয়েই দিচ্ছি। নেক্সট। তো আমি সি ড্রাইভে ডাইরেক্ট ইনস্টল করে দিব জ্যাম ফোল্ডারে সরাসরি। নেক্সট। ল্যাঙ্গুয়েজ ইংরেজি থাকবে, নেক্সট। তো আবারও নেক্সট। তো দেখতে পাচ্ছেন যে ইনস্টলেশন কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো সাধারণত সফট কুলার দিয়ে যা যা ইনস্টল দেওয়া যায় আপনার লোকাল পিসিতে সবগুলোই কিন্তু জ্যামের মাধ্যমে রান করাতে পারবেন। মাইস্কিউএল ডাটাবেস তৈরি করতে পারবেন, ইউজার তৈরি করতে পারবেন। ওকে, আমার কিন্তু ইনস্টলেশন প্রায় শেষের পথে। আনপ্যাকিং ফাইল হচ্ছে, আর কিছুটা ওয়েট করতে হবে। এটার সুবিধা হলো আপনারা ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল দিয়ে আপনারা অফলাইনে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। তো সেইটা আবার ব্যাকআপ দিয়ে আপনারা হোস্টিংয়ে বা ডোমেনে আপলোড করতে পারবেন। ডোমেনে হোস্টিংয়ে আপলোড করে লাইভ করতে পারবেন। তো এর আগে কিন্তু আমি অনেক ভিডিও দিয়েছিলাম ব্লগ বা এন্টারটেনমেন্ট চ্যানেলে যে কিংবা আপনার ফ্রিতে ডোমেন হোস্টিং এগুলো নিতে পারেন। তো আমি এখানে কন্ট্রোল প্যানেলটা স্টার্ট করতেছি জ্যামের ফিনিশে দিয়েই। ওকে, দেখতে পাচ্ছেন যে চলে আসছে জ্যাম কন্ট্রোল প্যানেল, এটা লেটেস্ট ভার্সন আছে। তো এখন আমি এগুলো স্টার্ট করব। তো ওয়ার্ডপ্রেসের অ্যাপাচি আর মাইস্কিউএল এই দুইটা স্টার্ট করলেই হবে। দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু আমার স্টার্ট হয়ে গেছে। তো এখন যদি আমি ক্রোম ব্রাউজারে চলে যাই, ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি, দেন আমি এখানে টাইপ করি। এখানে যদি আমি লোকাল হোস্ট লিখে এন্টার দেই তাহলে দেখতে পাচ্ছেন সরাসরি জ্যামের ভেতর চলে আসছে, তার মানে আমার এটা রানিং আছে। আর এখানে পিএসপি মাই অ্যাডমিনে গিয়ে এটা স্টার্টিং করা যাবে। তো ডাটাবেস অবশ্যই তৈরি করব। আর এর আগে আর কিছু বলে নেই যে এখানে যে কন্ট্রোল প্যানেলটা আছে এখানে আপনারা এই পেজটা এভাবে লোকাল হোস্ট না লিখেও কিন্তু আপনারা এটা ওপেন করতে পারবেন। যেমন এখানে আমি যদি অ্যাডমিনে ক্লিক করি তাহলে কিন্তু লোকাল হোস্ট ড্যাশবোর্ডে চলে যাবে। আর এখানে মাইস্কিউএল এর অ্যাডমিনে ক্লিক করলে সেই ডাটাবেস তৈরি অপশন চলে যাবে, দেখতে পাচ্ছেন। তো আমরা এখন একটা ডাটাবেস তৈরি করব, ডাটাবেসে চলে যাচ্ছি। আর ডাটাবেস নেম আমি দিয়ে দিচ্ছি ফয়সাল অফিসিয়াল। তো এরপর ক্রিয়েটে ক্লিক করব। তো ডাটাবেস তৈরি হয়ে গেছে। এখন আমাদের হোমে ক্লিক করে হোম পেজে চলে যাব, দেন আমরা ইউজার ক্রিয়েট করব, ইউজার অ্যাকাউন্টে চলে যাচ্ছি। তো আমরা এখন অ্যাড ইউজার অ্যাকাউন্টে চলে যাব। তারপর এখানে নেম দিয়ে দিতে হবে, তো আমি আমার নামটাই দিয়ে দিচ্ছি। আর এখানে লোকাল হোস্ট দিয়ে দিচ্ছি। তো এরপর পাসওয়ার্ড, আমি পাসওয়ার্ড হিসেবে অ্যাডমিন
দিয়ে দিলাম, অ্যাডমিন 12 দিয়ে দিলাম, সমস্যা নেই। এখন নিচে চলে যেতে হবে, আর তারপর এখানে চেক অল দিয়ে দিবেন, তারপর গোয়ে চলে যেতে হবে। এখানে গো অপশন আছে, ক্লিক করবেন, পাসওয়ার্ডটা সেভ করে নিলাম, সমস্যা নেই। এখন তৈরি হয়ে গেছে ইউজার অ্যাকাউন্ট। তো আমরা এখন জেম ফোল্ডারের ভিতর ওয়ার্ডপ্রেসটা এক্সট্রাক্ট করব। তো ওয়ার্ডপ্রেসের জিপটা লেটেস্ট ভার্সন আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমার অলরেডি মনে হয় ডাউনলোড করা আছে, খুঁজে বের করতে হবে। এই তো, এটা আমি এক্সট্রাক্ট করে নিচ্ছি লেটেস্ট ভার্সনটা। এক্সট্রাক্ট কমপ্লিট। এখন এটা আমি কাট করে সি ড্রাইভে চলে যাচ্ছি, জ্যাম ফোল্ডারে আমার এসটি ডক্সে চলে যেতে হবে। এসটি ডক্স, এখানে আমরা এখন এটা পেস্ট করে দিব। তো পেস্ট হচ্ছে, কমপ্লিট। এখন আমরা এটা রিনেম করব, ফয়সাল অফিসিয়াল। রিনেম কমপ্লিট। এখন আমি যদি এখানে লোকাল হোস্ট স্ল্যাশ ফয়সাল অফিসিয়াল এন্টার দেই, তো দেখতে পাচ্ছেন চলে আসছে লোকাল হোস্ট স্ল্যাশ ফয়সাল অফিসিয়াল। লেটস গো। তো আমরা এখানে নেম দিব, ডাটাবেসের যে নেমটা ছিল সেইটা। ফয়সাল, ইউজার নেমটা মনে হয় অনলি ফয়সাল ছিল। আর পাসওয়ার্ডটা তো অ্যাডমিন 12 দিয়েছিলাম। তারপরে সাবমিটে ক্লিক করব আমরা, আর রান দি ইনস্টলেশনে ক্লিক করব। তো এখন সাইট নেম দিতে হবে আপনাদের ওয়ার্ডপ্রেসের। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ইনফো আইটি, এখানে ও হবে ইনফো আইটি, ইউজার নেম, পাসওয়ার্ড ওয়ে কি থাক, সমস্যা নেই। আর ইমেল সেম, ছোট হাতের দিয়ে লিখি। তো এখন আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব, দেখি কি অবস্থা। তো দেখতে পাচ্ছেন সাকসেস, লগ ইন। তো অ্যাডমিনে চলে আসছে। তো অ্যাডমিন ছাড়া আমি যদি শুধু লোকাল হোস্ট স্ল্যাশ ফয়সাল অফিসিয়ালে যাই, দেখতে পাচ্ছেন হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। তার মানে আমার এটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে ওয়ার্ডপ্রেসটি। সিম্পলি আমরা কিন্তু ড্যাশবোর্ডে চলে যেতে পারবো, ডব্লিউপি অ্যাডমিন লিখেই কিন্তু সরাসরি অ্যাডমিন প্যানেল চলে যাওয়া যাবে। এখান থেকে আমরা এখন প্লাগইন থিম যে কোনো কিছু ইনস্টল করতে পারবো, অলরেডি ডিফল্টভাবে কয়েকটা করা আছে। তো আমি এখানে এলিমেন্টর প্রো প্লাগইনও ইনস্টল করে দিলাম, অফলাইনেই এলিমেন্টরের সাথে এলিমেন্টর প্রো প্লাগইন।
দেখি একটা থিম ইনস্টল করছে কিরকম হয়েছে। তো থিমের ডেমোগুলো এখনো ইনস্টল করি নাই দেবী থিমের। তো এই ভিডিও পর্যন্ত, নেক্সট ভিডিওগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।